দাদু, দাদু, কতদিন পর দেখা তোমার সাথে। তোমাদের এখানে গ্রামে কত বড় বড় গাছ গো। আমাদের শহরে তো চারিদিকে শুধু উঁচু উঁচু দেওয়াল আর গাড়ি ঘোড়া চলছে সারাক্ষণ। জানো তো, আমার একদম ভালো লাগে না। আয় আয়, কতদিন পর এলি মা তুই। এই জন্যই তো গ্রাম শহরের থেকে অনেক ভালো। তোর বাবা মা কেমন আছে? ভালোই আছে সবাই। আমার স্কুলে এখন 1 মাসের জন্য ছুটি পেয়েছি, তাই তোমার কাছে চলে এলাম ছুটি কাটাতে। আর তোমার তো এখানে কেউ নেই তোমাকে দেখার মতো। আরে কে বলেছে রে আমার কেউ নেই? এই গোটা গ্রাম তো আছে আমার পরিবারের মতো। আর এখন তুই এসে গেছিস, আমার কোনো চিন্তা নেই। চল, এতটা রাস্তা যখন এসেছিস ঘরে চল। চলো দাদু। বলি, বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। রোজ রোজ ওরকম কিপটেপনা করলে হবে না। আর তোমার ওষুধও তো দেখলাম শেষ হয়ে গেছে। আজ বাজার করার জন্য একটু বেশি টাকা দেবে। ঠিক আছে, তোর যা ইচ্ছে হয় কর। আর তোকে আবার কি বলবো? এই নে 500 টাকা দিচ্ছি, তোর আজকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তুমি এত ভালো মানুষ, তোমাকে ওপরওয়ালা খুব ভালো রাখুক। আমি চলি, হ্যাঁ। এমন লোভ করে দাদুর থেকে টাকা নিচ্ছে, দাদুও ভালো মনে করে দিয়ে দিল। আমি সব বুঝতে পেরেছি, লোভী মানুষ একটা। কই গো মা, কেউ কি বাড়িতে আছো? দুটো ভিক্ষা দেবে, অথবা একটু খেতে দেবে। একটু ভাত ডাল হলেই হবে। বড্ড খিদে পেয়েছে গো মা। কয়েকদিন ধরে একদম না খেয়ে আছি, চলতে পারছি না। তোমাকে ভাত তরকারি দিলে আমরা খাবো কি? হ্যাঁ, যাও যাও, বিদায় হও। এমন ভাবে চলে যেতে বলো না মা, দয়া করে দুটো খেতে দিয়ে যাও গো মা। ঠিক আছে ঠিক আছে, এই নাও, 1 বাটি চাল নিয়ে এখন বিদায় হও তো। আর বেশি কথা বলতে আসবে না। আর যদি কোনোদিন দেখেছি তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এইটুকুতে কি আমার পেট ভরবে মা? দেখো, তোমার পেট ভরানোর দায়িত্ব আমি নিয়ে বসে নেই। নিতে হলে নাও, না হলে বিদায় হও। এখানেও কিপটেপনা করছে সামান্য একটা ভিখারির সাথে। আমি যদি কিছু করতে পারতাম, নিশ্চয়ই ওই বুড়িমাকে সাহায্য করতাম। কি রে, আজকাল তো তুই আর এখানে আসিসই না, ভুলেই গেছিস তো আমাদের। আসলে স্কুলে ছুটি পাই না, এবারে এসেছি, কিন্তু ভালো লাগছে না। কেন রে, কি হলো? তুই তো প্রতিবার গ্রামে আসতে খুব ভালোবাসিস। তুই জানিস কামিনী দিদা আর সুলেখা কাকিমার ব্যাপারে? হ্যাঁ, আমি কেন, গোটা গ্রামই জানে। আসলে পাড়ার লোকে বলে তোদের বাড়ির ওই কামিনী বুড়ি যেখান থেকে পারে শুধু টাকা নেওয়ার তাল করে। টাকার প্রতি প্রচুর লোভ ওর। তাছাড়া ওই সুলেখা কাকিমারও কিপটেপনা নিয়ে গ্রামের লোক খুব বিরক্ত। জানিস তো, আজ আমি নিজে দেখেছি দিদা ভুল বুঝিয়ে আমার দাদুর টাকা ঝাড়ছে। আর কাকিমার একটা সামান্য ভিখারিকে দুটো চাল দিতে গিয়েও কত অপমান করলো। তাই নাকি? আর তুই কিছু বললি না? বলতে ইচ্ছে করছিল, কিন্তু এখন বলিনি, কারণ প্রমাণ চাই। আর তাছাড়া দাদু খুব ভালো মানুষ, সহজে বললেও বিশ্বাস করবে না। আমাদের যে করেই হোক ওই চোর শাশুড়িকে ধরতেই হবে। তুই আমাকে সাহায্য করবি রে? তুই আমাকে বল, আমাকে কি সাহায্য করতে হবে? আমি নিশ্চয়ই করব। এমন কিছু একটা করতে হবে যাতে ওদের দুজনেরই উচিত শিক্ষা হয়। দাদু, তোমাকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বল না মা, কি বলবি বল। আমাদের বাড়িতে যে ওই কামিনী দিদারা কাজ করে না, ওদের সম্বন্ধে একটা কথা বলতে এসেছি। কি বলবি রে? সে তো অনেক বছর ধরে এখানে কাজ করছে, খুব ভালো মানুষ। না দাদু, একদম ভালো নয়। ও তোমাকে বুঝিয়ে বাজিয়ে তোমার থেকে অনেক টাকা ছাড়ে। আর আমি নিজে দেখেছি সে তোমার টাকা চুরি করে। এমনকি তুমি যে 500 টাকা দিয়েছিলে তার মধ্যে থেকে 300 টাকা ও নিজের কাছে লুকিয়ে রেখেছে। তুই খুব ছোট রে মা, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। কামিনী গরিব তো, তাই ওর কিছু প্রয়োজন ছিল হয়তো।
তুই এমন সন্দেহ করিস না। মানুষকে এত ছোট কারণে সন্দেহ করতে নেই, বরং বিশ্বাস করতে হয়। কিন্তু দাদু, এরকম ভাবে চলতে দেওয়া তো উচিত নয়। না, তা বলে কোনো রকম ঝগড়া বিবাদ ভালো না, এরকম এটা খুব ছোটখাটো বিষয়। তুই এখানে কয়েকটা দিন আনন্দ করতে এসেছিস, এসব ঝামেলার মধ্যে জড়াসনি। দাদুকে বোঝাতে পারবো না, যে করেই হোক আমাকে একটা প্রতিশোধের ব্যবস্থা করতে হবে। এইভাবে কখনোই চলতে দেওয়া যায় না। তুই বলছিস এখানেই পাওয়া যাবে? আরে বলছি না, একদম সত্যি কথা। এখানে প্রচুর কাঁকড়া বিছে থাকে। একবার আমার পায়ে কামড়েছিল, জ্বালায় না অস্থির হয়ে পড়েছিলাম। বাহ, ঠিক ওই কষ্টটাই দরকার। এবার এমন ভাবে শাস্তি দেব যাতে জন্মেও না ভোলে। এই দেখ, বেরোচ্ছে। তাড়াতাড়ি ওই বাক্সটা দিয়ে ধর। এবারে মনে হচ্ছে আমাদের কাজ হবে। কিন্তু রাধিকা, তোর দাদু জানতে পারলে তো খুব অশান্তি করবে। সেজন্যই তো দাদুকে প্রমাণ সহ দেখিয়ে দেব। এই কাঁকড়া বিছেগুলো নিয়ে গিয়ে ওই কামিনী বুড়ি আর দাদুর টাকার বাক্সে রেখে দেব। বুড়ি যখনই টাকা চুরি করতে আসবে তখনই হাতে কামড়াবে, আর কামড়ের জ্বালায় সব সত্যি কথা উগরে দেবে। ঠিক সময় চোর ধরা পড়বে। একদম ঠিক বুদ্ধি। চল চল, কাজে লেগে পড়া যাক। তবে যতক্ষণ না আমাদের পরিকল্পনা সফল হচ্ছে ততক্ষণ দাদুর থেকে সবকিছু বিষয়টা লুকিয়ে রাখতে হবে। কারণ দাদু সৎ লোক, দাদু জানলে কখনোই আমাদের এমন কাজ করতে দেবে না। এই সুযোগ, বুড়ো পুকুর ঘাটে গেছে হাত মুখ ধুতে। আজকেই দেখছি 1000 টাকা রেখেছে বাক্সে। যতটা পারবো আর ছেড়ে দেব। ওরে বাপ রে বাপ, মরে গেলাম রে। ওগো, হাত পা আমার জ্বলে গেল। আমাকে বাঁচাও গো, বাঁচাও। কি হয়েছে কামিনী? আমার বাক্সয় হাত দিচ্ছ কেন? না দাদা, মানে খুব ব্যথা করছে। এখানে কেউ কাঁকড়া বিছে রেখে দিয়েছিল। এটা এখানে এলো কোথা থেকে? ও কিন্তু তোমার হাতে টাকা কেন? না, মানে আমি এই ঘরে ময়লা পরিষ্কার করতে এসেছিলাম। তখনই বাক্সটা পরিষ্কার করতে গিয়ে বিছার কামড় খেয়েছি। বিছেটা আমার, আমি রেখেছিলাম ওখানে, যাতে সত্যিকারের চোর ধরা পড়ে। কি বলছিস কি তুই? তুই কেন রেখেছিলিস? হ্যাঁ, আর কিসের চোর? চোর তো তোমার সামনেই দাদু, ধরা পড়ে গেছে। এখন ওকেই জিজ্ঞাসা করো কি করেছে। আমি তোমাকে বলতে তো তুমি বিশ্বাস করনি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। ছি 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 কামিনী, এত বছর আমি তোকে নিজের বোনের মতো এ ঘরে আশ্রয় দিয়েছি, বিশ্বাস করেছি, আর তুই শেষ পর্যন্ত আমার টাকা চুরি করছিস। এ বুড়ো বয়সে সামান্য কটা টাকার জন্য আমাকে এরকম আঘাত দিতে তোর কষ্ট হলো না? আমাকে আমাকে ক্ষমা করুন দাদা। দাদু, তুমি গুনে দেখো তো বাক্সে এখন কত টাকা আছে। 700 টাকা কম আছে। তার মধ্যে 200 টাকা কালকে চুরি করেছে, আমি দেখেছি। আর এখন 500 টাকা ওর হাতে। ওটা নিতে গিয়েই ও বিছের কামড় খেয়েছে। আমি আর ক্ষমা করব না। তোকে আমি পরিবার ভেবেছি, আর তুই এভাবে আমার বাড়িতে চুরি করছিস। আমি গ্রামের লোক ডাকবো, পুলিশে দেব তোকে। তুমি এমন কাণ্ড করলে, এবার আমি গ্রামে মুখ দেখাবো কি করে? এখন সবাই জেনে গেছে যে তুমি চোর। ওই শহর থেকে আসা পুঁচকে মেয়েটা রাধিকা, ও সাহস কি করে হলো আমাদের এত বড় সর্বনাশ করার? ওই মেয়েটাই ফাঁদ পেতে আমাকে ফাঁসিয়েছে। না হলে এতদিনে এই কাজ করে আসছি, কোনোদিন তো এরকম হয়নি। তাহলে আমাদের এবার প্রতিশোধ নিতে হবে। ও যেমন বুনো ওল, আমরাও তেমন বাঘা তেঁতুল। মেয়েটাকে এবার ভালো করে ধরে উচিত শিক্ষা দেব আমরা। দেখো, আমার কিন্তু খুব ভয় করছে। এসব করতে গেলে আমার মনে হয় একটা বড় গন্ডগোল বাঁধবে।
তার চেয়ে দুজনে মিলে গিয়ে চলো না, ক্ষমা চেয়ে নি। এই তুমি চুপ করো তো। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিলেও আর আমরা চুপ করে থাকবো? এবারে আমরা ওকে ফাঁদে ফেলবো। তুমি যাও এখন। এসব করতে গিয়ে তোমরা যেদিন বিপদে পড়বে সেদিন আমাকে বলতে এসো না। আমি তোমাদের এসবের মধ্যে থাকতে চাই না। দেখো রাধিকা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যেই মিটমাট করে নিলেই তো হয়। এসো বাবু, তোমার জন্য আমি অনেক কষ্ট করে আজ কিছু ভাত ডাল রান্না করেছি আমাদের গরিবানা মতে। জানোই তো আমরা গরিব। যদি শখ করে তোমাকে কিছু খাওয়াতে চাই, খাবে না? কিন্তু তোমরা যেটা করেছো সেটা ভালো করনি। হ্যাঁ, আমি জানি ভালো করিনি, আমাদের ক্ষমা করে দাও। কিন্তু তুমি দয়া করে এটা খাও। কি দুর্গন্ধ রে বাবা, বমি উঠে এলো। এটা আমাদের গ্রামের বিশেষ খাবার, পচা খালের পাকা পানা ভাজা। কেমন লাগছে? শহরে কিন্তু এই জিনিস পাবে না গো। এটা তো পচে গেছে, দুর্গন্ধ ছাড়ছে। এটা খেলে মানুষ মরে যাবে। তুমি কি আমাকে মারতে চাইছো নাকি? আহা, আমরা গরিব মানুষ তো, তাই তোমাদের শহরের কায়দায় আদব কায়দা যত্ন আত্মি কিচ্ছু পারি না। আমি কি আর বাড়িতে ডেকে এনে তোমাকে শহরের মতো বিরিয়ানি, পোলাও এসব রান্না করে খাওয়াতে পারবো? যা দিয়েছি তাই খেয়ে নাও। তুমি ইচ্ছে করে বাড়িতে ডেকে এনে আমাকে এই পচা খাবার খাইয়েছো। আমি দাদুকে গিয়ে সব কথা বলবো। এবার বুঝেছ তো খুকি, আমাদের সাথে চালাকি করতে আসলে কি হয়? যাও, এবারে ভালোয় ভালোয় ঘরে ফিরে যাও। কি হয়েছে মা তোর? দাদু, আমি আর সইতে পারছি না। ওরা আমাকে বাড়িতে ডেকে বাসি পচা খাবার খাইয়ে শুধু আমার শরীর খারাপই করেনি, সাথে আমাকে অপমানও করেছে। কি বললি তুই? আমার ঘর থেকে টাকা চুরি করে হয়নি, এখন তোকে এভাবে অপমান করলো? চুরি করতে তো তুমি কিছু বললে না, এখনো কি কিচ্ছু বলবে না তুমি? কে বললো আমি কিছু বলবো না? দেখ এবার আমি কি করতে পারি। তুই শুধু অপেক্ষা কর, কালকে দেখ সকালে কি হয়। আমাকে একটু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। বলি, রোজ সকাল সকাল ভিখারি কোথা থেকে আসে আমার দরজায়? একদিন তোমাদের বলে দিয়েছি না আমাদের বাড়িতে আসবে না, আবার রোজ রোজ আসো কেন? দূর হয়ে যাও এখান থেকে। একটু কিছু না দিলে তো যাব না মা আমি। এই নাও, দুটো চাল নিয়ে বিদায় হয়ে যাও তো। তোমার জন্য আমি আলাদা করে চাষ করিনি যে তোমাকে খাইয়ে খাইয়ে আমি নিজেই ভিখারি হয়ে যাব। মা, এটুকু চাল নিয়ে আমি এই বুড়ো বয়সে কি করব বলতে পারো? তো আছো কেন? মরে যাও না। বাঁচতে কে বলেছে তোমাকে? এর থেকে আর বেশি দিতে পারবো না। এখনো এখানে দাঁড়িয়ে তোমার সময় নষ্ট করো না তো, অন্য বাড়ি থেকে ভিক্ষা করো গিয়ে। তোমার থেকে এই রূপটাই আমি দেখতে চাইছিলাম। তোমার মায়ের চোরের রূপটা আমি দেখেছি, শুধু তোমার কিপ্টেপনাটা দেখতে বাকি ছিল। সেটাও আজকে দেখা হয়ে গেল। না, মানে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। চুপ! আর তোমাদের দুজনের কারোর মুখ আমি দেখতে চাই না আমাদের বাড়িতে। শুধু আমার বাড়িতে নয়, এই গ্রামেও আর তোমাদের সহ্য করব না। এ গ্রাম ছেড়ে চলে যাও আজকেই। আপনি আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? সে কথা জানবার দায়িত্ব আমার নয়। তোমাদের উপর আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। যাও, না হলে পুরো গ্রামের লোকেদের ডেকে এনে তোমাদের মাথায় ঘোল ঢেলে এখান থেকে দূর করব, চেনো না? বাবা, আমরা এরকম হঠাৎ করে কোথায় যাব? আমাদের এখান থেকে চলে যেতে হবে বাবা। জানি না কোথায় যাব, তবে যেতে হবে। তাহলে আমার এখানে স্কুল আর বন্ধুরা কি হবে? জানি না রে, তোর মা আর ঠাকুমা মিলে যা করেছে, তারপর এটাই আমাদের উচিত শিক্ষা। আমরা যদি না যাই তাহলে আমাদের এই গ্রাম থেকে ওরা জোর করে তাড়িয়ে দেবে। তার থেকে চলে যাওয়াই ভালো। আমার স্কুলে বলে বাবা, লোভ করলে শাস্তি পেতে হয়। আমি কি করতে পারি বল?
কতবার করে তোর মা আর দিদাকে মানা করেছে, কিন্তু তারা আমার কথা শোনেনি রে। কি মজা কি মজা, লোভী শাশুড়ি আর কৃপণ বউয়ের উচিত সাজা হয়েছে। এবারে গ্রাম ছাড়া হয়েছে দুজনে, আর আমার দাদুর টাকা কেউ চুরি করবে না, আর অযথা কেউ ভিখারিদের অপমানও করবে না। এই তোকে নাকি পচা খাবার খাইয়েছিল, সেই জন্যই তো দাদু আরো বেশি করে গ্রাম থেকে তাড়াচ্ছে ওদেরকে। এমনিতে চোর, তার উপর আবার শয়তানি করার মজা এবার বুঝেছে। ওই দেখ, ওদিকে মজা দেখ। আমাদেরকে সত্যি ক্ষমা করবেন না। তোমরা যা করেছো তারপরে গ্রামে তোমাদের আর রাখা সম্ভব নয়। না, যাও তোমরা অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করো, আর পারলে লোভ আর কৃপণতা ছেড়ে একটু সততার সাথে বাঁচবার চেষ্টা করবে। আমাদের ক্ষমা করে দেবেন বাবু, ক্ষমা করে দেবেন। তোমাদের কোনো দোষ ছিল না, কিন্তু তোমাদের পরিবারের দোষের বোঝা আজকে তোমার উপর এসে পড়েছে। পারলে নিজেদের শুধরে নিও। কি রে মা, চলে যাবি নাকি? হ্যাঁ দাদু, স্কুলের ছুটি শেষ হয়ে এসেছে আমার। তাছাড়া বাড়ির জন্য মন কেমন করছে। কিন্তু তোর মুখটা দেখে এরকম লাগছে কেন? আসলে ওদের জন্য একটু চিন্তিত লাগছে। যারা এত বড় কাণ্ড করলো, তোকে এভাবে হেনস্থা করলো, তাদের জন্য তোর কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। আর তাছাড়া তুমি একা থাকবে, তোমাকে দেখার পরে কেউ থাকবে না, সেই জন্য একটু মনটা খারাপ হচ্ছে। তুই এত ভাবিস না, ওদের জন্য আমারও একটু কষ্ট হচ্ছে, কিন্তু দেখবি ওরা ঠিক ভালো হয়ে একদিন ফিরে আসবে। তুই কিন্তু ফিরে গিয়ে ভালো করে পড়াশোনা শিখবি, আর গ্রামের এই মানুষগুলোকে শোধরানোর জন্য তোকে একদিন ফিরে আসতে হবে এখানে। আমি নিশ্চয়ই ফিরে আসবো দাদু, রোজ তোমাকে চিঠি লিখবো। ওপরওয়ালা তোকে ভালো রাখুন, শুধু এতটুকুই কামনা করব যেন ওরা শুধরে যায়। লোভী শাশুড়ির কৃপণ বউ, এ কলঙ্ক মুছে যেন ওরা আবার গ্রামে ফিরে আসে। আচ্ছা তোমরা বলো তো, কিসের কামড় খেয়ে লোভী শাশুড়ি কাবু হয়ে পড়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর লোভ কৃপণতা ছেড়ে সততার পথে বাঁচবার চেষ্টা করি চলো আমরা সবাই। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থেকো।